আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি একটা ঠাম্মা নিয়ে যাচ্ছে ইয়েলো আর পার্পল কালারের ফুলকপি। তো দেখে আমার একটু ফটো তোলার ইচ্ছা হলো, তো একটু তুলে নিলাম ফটো। আর শুনি যে আজকের কোথাও সরস্বতী পুজো হবে না, তাই চট করে সকালের মধ্যেই জোগাড়জাতি করে মা সরস্বতীকে এনে আমরা পূজা করে নিলাম। এখানে সব বসেছে অঞ্জলি দিতে। এত ছোট বয়সে হানি এত সুন্দরভাবে মন্ত্রপাঠ করছে। হানির মতো বয়সে আমি হয়তো মন্ত্র বলতেই পারতাম না, কিন্তু ও এত ভালোভাবে বলছে, নিজেরই ভালো লাগছে দেখে। নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো বেদান্ত বিদ্যাস্ত দেব্য এ বচ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি আবিরঞ্জনী। আবিরটা কপালে একটা ফোঁটা দিয়ে মাথায় দিয়ে দিতে হবে। সকালের মধ্যে মা প্যান্ডেল করে আমরা বাজার টাজার করে সকালের মধ্যে এত ভালোভাবে আমাদের পুজোটা কমপ্লিট হবে ভাবতেই পারিনি যে আমরা তুলবো। আমরা ভেবেছিলাম বাইরে কোথাও পূজা দিয়ে দেবো, অঞ্জলি দিয়ে দেবে আমার মেয়েরা। আগে থেকে কোনো প্ল্যানই ছিল না যে মা সরস্বতী আমাদের বাড়িতে আসবে। তো খুব ভালো লাগছে, অনেক বাচ্চারা এসছে অঞ্জলি দিতে, বৌদিরাও এসছে, এখানে ভাইয়ের বউ সবাই মিলে আমরা অঞ্জলি দিয়েছি, খুব আনন্দ করেছি আমরা। তো কিছু ফটো শেয়ার করলাম। আমরা সরস্বতী পূজায় কোথাও বেরোই না, বাড়িতেই থাকি। তো এই বছর মা এসে আমাদের দিনটা আরও ভালো করে দিয়েছে। তোমাদের সরস্বতী পুজোটা কেমন কাটলো অবশ্যই জানিও কমেন্টে, আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো আর এনজয় করো।